আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান স্কুল সার্ভিস কমিশনের, তাহলে আপনারা দেখতে পাবেন এই জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু একটা নোটিশ ইস্যু হয়েছে 14/8/2025 প্রভিশনাল যে অ্যাডমিট কার্ড সেই সংক্রান্ত দ্বিতীয় যে সেকেন্ড এসএলএসটি যে হতে চলেছে সেইখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এইখানে দেখতেই পাচ্ছেন যে আজকের ডেটের এবং এই যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড যে সেকেন্ড এসএলএসটি দেবে সেই রিগার্ডিং কিন্তু এই নোটিশটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চান তাহলে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে গিয়ে লিঙ্কে গিয়ে যুক্ত হতে পারেন। আমি সেটা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। এইবার দেখুন কি বলা আছে, একটু ভালো করে খেয়াল করুন। It has been observed that some candidates have not upload their category details, মানে অনেকে কিন্তু এখনও ক্যাটাগরি ডিটেলস আপলোড করেনি। এই আমি বারবার বলেছিলাম যে জেনারেল হন যে কাস্ট আপনাকে কিন্তু ক্যাটাগরি আপডেট করতেই হবে। আপনি জেনারেল হলেও করতে হবে, এসসি হলেও এসটি হলেও করতেই হবে কিন্তু মাস্ট। তারপরেও অনেকে যাই হোক করেনি, মিস আউট করে গেছে কোনোভাবেই। ইট মে বি নোটেড দ্যাট অল ক্যান্ডিডেটস মাস্ট আপডেট দেয়ার ক্যাটাগরি ডিটেলস ইরেসপেক্ট অফ হোয়েদার দে বিলং টু দ্য জেনারেল ক্যাটাগরি অর নট। অর্থাৎ আপনি জেনারেল ক্যাটাগরিতে হন বা যে ক্যাটাগরিতেই হন, আপনাকে ক্যাটাগরি আপডেট করতেই হবে। আর যারা করেনি, দেয়ার ফোর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ নট আপডেট দ্য ক্যাটাগরি ডিটেলস ইয়েট উইল নট বি এবল টু ডাউনলোড দেয়ার প্রভিশনাল অ্যাডমিট কার্ড। অর্থাৎ তারা কিন্তু তাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। পরিষ্কার বোঝা গেল? হাউএভার দে উইল বি এবল টু মানে they will be able to download admit card only after they update the category details, মানে অর্থাৎ আপনি ক্যাটাগরি ডিটেলস আপলোড করার পরেই তবেই আপনি এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন যে এটা কত এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ ছিল। আমার দু একজনের সঙ্গে কথা হলো যে আমি এটা মিস আউট করে গেছি। এতবার গ্রুপে বলার পরেও কিন্তু তোমরা, এই জন্যই তো আমি সবসময় বলি যে প্রতিদিন সবসময় তো দেখার দরকার নেই, আমি তো গ্রুপে প্রতিটা আপডেট দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা একবার চেক করে নিলেই হয়ে গেল, ব্যাস কাজ খতম। তো যাই হোক, তারপরেও যারা ভুল করেছো অতি সত্বর কমিশনের সঙ্গে যোগাযোগ করো, মেল করো বা যেভাবেই করো, তারা কিন্তু নালে কিন্তু প্রভিশনাল অ্যাডমিট কার্ড তারা পাবে না। এবার 2 নম্বরে কি বলা আছে যে ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিজেক্টেড উইল বি এবল টু সিন দ্য অর্থাৎ মানে যাদের রিজেক্ট হয়েছে তারা কিন্তু তার নির্দিষ্ট কারণ দেখতে পারবে যে কাদের রিজেক্ট হলো এবং কেন রিজেক্ট হলো। যারা যেমন ক্যাটাগরি আপডেট করেনি তার সেটা কারণ তারা দেখিয়ে দেবে। আর একটা বিষয় আছে, দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য, মানে এই যে ইনস্ট্রাকশন এই অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সেইটা বলা হয়েছে এইখানে সমস্তটা ভালো করে আপনাকে দেখতে হবে। হলে ঢোকার নিয়ম টিয়ম সমস্ত ইনস্ট্রাকশন সেইখানে দেওয়া রয়েছে, এটাই বলা হয়েছে 3 নম্বরে। এবার 4 নম্বরে যেটা বলা হয়েছে এইখানে দেখুন, ইফ দ্য ফটোস আর সিগনেচার আর মিসিং ফ্রম দ্য প্রভিশনাল অ্যাডমিট কার্ড অ্যান্ড অর মিসম্যাচ যদি আপনার হয়, বা এই যে মানে ফটোগ্রাফ এবং সিগনেচার যদি আপনার ইসে থেকে না থাকে ঠিকঠাক, তাহলেও কিন্তু আপনার এই মানে প্রবেশিকা পরীক্ষা, মানে যখন আপনি প্রবেশ করতে যাবেন তখন কিন্তু আপনাকে প্রবেশ করতে নাও দেওয়া হতে পারে। আমি দেবেই না বলছি এরকমটা নয়, কিন্তু আবার ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি এইরকম ভুল করে থাকেন, অনেকের সঙ্গে কথা হলো যে পরবর্তীতে আমি বারবার বলেছিলাম যদি ঠিক থাকে আপলোড করতে হবে না, সেটা করতে গিয়ে অনেকে ভুল করেছেন। তো শুধু ছবি আবার আপলোড করে দিয়েছেন বা শুধু সিগনেচার আপলোড করে দিয়েছেন, তারা কিন্তু অতি সত্বর কমিশনের সঙ্গে যোগাযোগ করুন, না হলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন না, অসুবিধা হবে। তো সেক্ষেত্রে এই যে, এবং সিগনেচার যদি মিসম্যাচ হয় ওইখানে গিয়ে আপনার ওএমআর শিটে এবং আপনার যে মানে অ্যাডমিট কার্ডে, তখনও কিন্তু ওইখানকার যারা মানে অথরিটি থাকবে তারা কিন্তু চাইলে আপনার প্রার্থীপদ বাতিল করতে পারে। সেটাই বলা আছে, সেটা হবে না সাধারণত, কিন্তু ফটো এবং সিগনেচার আপনার অ্যাডমিট কার্ডে থাকতে হবে, নাহলে কিন্তু আপনি এইটা মানে হলে অবধি ডাউনলোড করে নিয়ে হলে অবধি চলে গেলেও কিন্তু আপনি পাবেন না। তো যাই হোক, মানে এই বিষয়গুলো যাদের ভুল হয়েছে আমি বলবো যে খুব দ্রুত আপনারা কমিশনের সঙ্গে যোগাযোগ করুন এবং নিশ্চয়ই আপনাদের সুযোগ দেবে। যদি দেয় তাহলে সেটা কারেক্ট করে নিয়ে কিন্তু আপনারা মানে প্রভিশনাল অ্যাডমিট কার্ড আসার আগেই কিন্তু এটা করতে হবে, নাহলে কিন্তু দেরি হয়ে গেলে তখন আর কিন্তু হবে না। প্রভিশনাল অ্যাডমিট কার্ড অতি সত্বরই চলে আসবে নিশ্চয়ই।
এবং এটা বলাই হয়েছে যে পরবর্তীতে এইবার 5 নম্বর পয়েন্টে দেখুন যে মানে এই যে সমস্ত আপনি যে তথ্য দিয়েছেন ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাকে সেটা যাচাই করা হবে, এবং সেইখানে যদি আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন আপনাকে কি কাউন্সিলিংয়ের স্টেজ অবধি গিয়েও কিন্তু আপনাকে প্রার্থীপদ বাতিল করা হতে পারে, সেটাই 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে। আশা করি পরিষ্কার হলো। অর্থাৎ যারা ক্যাটাগরি আপডেট করেননি 1 নম্বর পয়েন্ট, তারা কিন্তু অবশ্যই ক্যাটাগরি আপডেট করার ব্যবস্থা করুন। দ্বিতীয় হচ্ছে যে যারা হচ্ছে সিগনেচার বা মিসম্যাচ করেছেন তারা কিন্তু অবশ্যই কমিশনের সঙ্গে যোগাযোগ করুন এবং এটা ঠিক করার চেষ্টা করুন। অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, বারবার বলা সত্ত্বেও কিন্তু আপনারা এই ভুলটা করেছেন। তো যাই হোক, ভুল যখন হয়ে গেছে সেটা তো ভেবে লাভ নেই, সমাধানের পথ আমাদের খুঁজতে হবে। তো একমাত্র সমাধান আপনাদের কমিশনই দিতে পারে, অন্য কেউ কিন্তু দিতে পারে না। অতএব আপনারা কমিশনের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের আপডেট পেতে চাইলে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন, সেখানে সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।